নমস্কার বন্ধুরা, ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মাটন কষা রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। আমি সমস্ত রকম টিপস অ্যান্ড টিপস সহকারে রেসিপিটি শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের আমার রেসিপি। এখানে 1 কিলো মাটন নিয়েছি। মাটনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাটনগুলো ম্যারিনেট করে রাখবো। 4 টেবিল স্পুন এখানে টক দই দেব। টক দইটা একটু বেশি করেই লাগবে। 1 টেবিল স্পুন রসুন বাটা দেব। 1 টেবিল স্পুন আদা বাটা দেব। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেব। 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দেব। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দেব। আর 3 টেবিল স্পুন সর্ষের তেল দেব। এবার সমস্ত কিছু বাটা মশলা আর গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে মাটনগুলো ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার 1 ঘন্টা আমি মাটনগুলো মাখিয়ে রেখে দেব। মাটনগুলো মাখানো হয়ে গেছে। এবার রেসিপিটা শুরু করব। কড়াইয়ে 4 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দেব দুটো তেজপাতা, কয়েক টুকরো গোটা গরম মশলা আর 3-4 টুকরো জয়িত্রী। এবার ফোড়নগুলো ভালো করে নেড়ে দেব। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নগুলো ভেজে নেওয়ার পর 4টে বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে দেব। এখানে 2 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেব। হালকা করে 2 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেবার পরে একটা বড় সাইজের টমেটো আর একটা ক্যাপসিকাম দিয়ে দেব। পেঁয়াজের সাথে টমেটো আর ক্যাপসিকামগুলো 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নেবার পরে 1 টেবিল স্পুন রসুন বাটা দেব। 1.5 টেবিল স্পুন আদা বাটা দেব। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেব। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দেব আর 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দেব। এবার সমস্ত বাটা মশলা আর গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 3 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে আদা বাটা আর রসুন বাটার কাঁচা গন্ধ না বেরোয়। 3 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার 3 মিনিট পরে ম্যারিনেট করা মাটনগুলো মশলার ভেতরে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে দেব। মাটনগুলো খুব ভালো করে নেড়ে দিতে হবে, যাতে মশলার সাথে ভালো করে মেশে। মাটনগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 15 মিনিট মাটনগুলো ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট কষিয়ে নেবার পরে আমি 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব আর 7-8টা চেরা কাঁচা লঙ্কা দেব। এখানে আমি লবণটা পরে ব্যবহার করছি, কারণ আগে যদি লবণ ব্যবহার করতাম তাহলে মাটনের মধ্যে দিয়ে জল বেরিয়ে যেত। সেই জন্য আমি 10 মিনিট কষিয়ে নেবার পরে আমি লবণ ব্যবহার করলাম। আরও 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। মাটনগুলো কষাতে কষাতেই আমি অপর দিকে আলুগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার 3টে বড় সাইজের আলু দুভাগ করে কেটে আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো ভালো করে নেড়ে দেব। এবার আলুগুলোর ভেতরে 1/2 টিস্পুন হলুদ দেব, 1/2 টিস্পুন লবণ দেব আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যদি আলুগুলো ভাজা হয় তাহলে আলুগুলোর কালার খুব সুন্দর হয়। এবার ভালো করে নেড়ে দেব। আমি 2 মিনিট সময় ধরে আলুগুলো ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আর এদিকে মাটনগুলো ভালো করে কষানো হয়ে গেছে। 15 মিনিট আমি মাটনগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাটনের ভেতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলু দিয়েও ভালো করে নেড়ে নেব। আলু দেওয়ার পরও আমি 2 মিনিট ভালো করে মাটনগুলো কষিয়ে নেব।
2 মিনিট হয়ে গেছে, আমার মাটনগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাটনের ভেতরে গরম জল দিয়ে দেব। এখানে অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে মাটনগুলো ভালো সেদ্ধ হবে না। জল দিয়ে ভালো করে নেড়ে দেব। আর একটু বেশি করে জল দিতে হবে যাতে মাটনগুলো সেদ্ধ হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে রাখবো। 15 থেকে 20 মিনিট মাটনগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার 20 মিনিট পর ঢাকাটা খুলবো। মাটনের গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এবার ভালো করে নেড়ে দেব। আলু আর মাটনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাটন কষা আমার একেবারে রেডি হয়ে গেছে। সবশেষে এবার 1 টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা দেব আর হাফ টিস্পুন জায়ফল আর জয়িত্রী গুঁড়ো দেব আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার নেড়ে দেব। আমার রেডি হয়ে গেছে একেবারে অনুষ্ঠান বাড়ির মাটন কষা। এবার ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার একটা পাত্রে ঢেলে নেব। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এই গরম গরম মাটন কষার সাথে ভীষণই ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। এবার আমি গরম গরম সার্ভ করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার চলে আসুন নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।